আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না বা নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার নিকটে যেটা সর্বাধিক প্রিয়, সব থেকে পছন্দের বস্তু, সব থেকে ভালোবাসার যে জিনিস, সেখান থেকে যতক্ষণ আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মোমেন হতে পারবে না, আর না সে নেকি অর্জন করতে পারবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন প্রত্যেক সাহাবে নিজ নিজ চিন্তা করতে লাগলো, তাই তো আমি তো পূর্ণতা অর্জন করতে পারবো না, নেকি অর্জন করতে পারবো না, তাহলে কি আছে আমার প্রিয় জিনিস? আবু তালহা একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুব কাছের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর সামনে একটা বিশাল বাগান ছিল, কয়েকশ গাছ, খেজুরের গাছ, মানে বিশাল একটা বাগান। বিরুহা বা বাইরোহা, যে বাগানটার নাম বাইরোহা, এখন অবস্থিত আছে বাইরোহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কাছে সর্বাধিক প্রিয়, সব থেকে ভালো আমার নিকটে হচ্ছে এই বাইরোহা বাগান। এখন আমি এটা আপনাকে দান করতে চাই আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল তিনি বললেন যে বাহ, এ তো চমৎকার কথা, এ তো দারুণ কথা। আল্লাহ রাসূল বলেন, আমি আশা করছি তুমি এটাকে তুমি নিজেদের আত্মীয়দের মাঝে বন্টন করে দেবে। এই দেখেন, দান করার ক্ষেত্রে, সাদকা করার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে সর্বাধিক যে মানে অধিকার, সেটা হচ্ছে নিকট আত্মীয়। আর আমরা নিকট আত্মীয়দেরকে অহংকারের বশত, রাগের বশত বা আরো অন্য কোনো বিষয়ে মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, যে খাবার কি দেবো না, এটা নয়। আল্লাহ সাল্লাম বলছেন, আমি আশাবাদী তুমি নিজেদের আত্মীয়দের মাঝে বন্টন করে দেবে। তো এই ছিল সাহাবীদের দানের গতি। আজ থেকে 1450 বছর পর আমরা মুমিন, মুসলমান, ইমানদার, আমাদেরও দায়িত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন এই মসজিদকে নির্মাণ করা। প্রিয় ভাইয়ের আমার,